10 গুণ দাম বেড়ে গেছে। 1 গ্লাস পচা ঘোলের দাম 1 টাকায় বিক্রি হতো, আজকে বিক্রি হবে সেটা 10 টাকা। আর 1 গ্লাস দইয়ের দাম মানে দধির দাম 10 টাকায় বিক্রি করতো, আজকে সেই 1 গ্লাস দধির মূল্য হবে 100 টাকা। 100 টাকায় 1 কিলো ঘিয়ের দাম, সেটা আজকে বিক্রি হবে 1000 টাকা। আগুন লাগলো না মা? 100 টাকার মাল 1000 টাকা, 10 টাকার গ্লাস 100 টাকা বিক্রি হবে। এবার অর্থের তো লোভ রয়েছে, জটিলা বয়স হয়ে গেছে, যেতে পারবে না, ঝগড়াটে মেয়ে কুটিলাকেও পাঠাবে না, ঝগড়া বাঁধিয়ে দেয়। আর বখাটে ছেলে বোকা বুদ্ধু আয়ন ঘোষকে পাঠাবে না। সব শেষে ঘরের কুললক্ষ্মী বধূমাতা শ্রীমতী রাধা রানীকে তোমার সঙ্গে তোমার বিশ্বাসে মথুরার হাটে পাঠিয়ে দেবে। আর দেরি নয়, আমি ওই তাড়াতাড়ি করে চলে যাই। আরে তুমি তো যাবে? হ্যাঁ, কিন্তু দেখা কোথায় করাবো? দেখা ওই যমুনার কুলে। যমুনার কুলে? ঠিক আছে, কিন্তু যমুনার কুলে আমি রাধারানীকে কি বেশি দর্শন দেব? ওই মাঝি বেশে, কান্ডারি বেশে। মানে ঘাটের ঘাটুয়াল? তবে মাসিকে বলি কি করে, আমারই জন্য যদি যোগমায়া পূর্ণমাসী অতি বৃদ্ধা বড়াই মার বেশ ধারণ করে, আপনাকে পাওয়ার জন্য যোগমায়ার নির্দেশ মতো আমিও ঘাটের ঘাটুয়াল হলাম। সবাইকে পরখ করে আমি পার করে নেব। মানব জীবনে এসে কতটুকু সময় পিতামাতাকে শ্রদ্ধা জানিয়েছ, স্বামীর প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদান করেছ, নিজের ছেলের মতো অপরজন সন্তানকে বালক রূপে কতটা স্নেহ দিয়েছ, কতটুকু সময় জানো মাসি? বলো। তাই শ্রীমতী রাধারানীকে পরীক্ষা করবার জন্য আজ আমি ঘাটের ঘাটুয়ালি হলাম। কিন্তু ঘাটের ঘাটুয়াল হতে গেলে রাধারানীকে পার করাবার জন্য একখানি তরণী তো প্রয়োজন। ও তরণী, নৌকো। আচ্ছা নৌকো প্রভু, সে তরি পাবো কোথায়? আমার দেহ তরিটাই, আমার দেহটাই হবে তরণী। মাসি তাড়াহুড়ো করছে, কোন রকম মোটামুটি দিয়ে জটিলার কাছ থেকে রাজনীতিকে নিয়ে আসবে। বুঝতে পেরেছি। তাহলে মাসি তুমি এখন এসো, কথার সময় তোমার আমার দেখা হবে ওই যাওয়ার বেলা। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম এই হরিনা নির্দেশে পূর্ণমাসী যোগমায়া বড়াইয়ের বেশ ধারণ করে চলেছে। যাবর বৃন্দাবনে জটিলার গৃহ থেকে শ্রীমতী রাধা রানীকে আনয়ন করবার জন্য বিনিময় আমায় দিয়ে গেল একখানি তাঁরই সৃজিত মানব দেহ। এই মানব দেহ তো
পরিণয়ে সংকীর্তনের কেরুয়াল হরিনামের সংকীর্তন নিয়ে আমি মাঝ ভাটিয়ালির সুরে গাইতে লাগলাম, আর মনের সুখে তরণী বাইতে লাগলাম, আর ঘরের চিপকে ডেকে ডেকে বললাম, ও তোরা মায়া নদী, মায়া নদী, মায়া নদী, মায়া নদী কেমনে যাবি ভাইয়া ও রঙিলা দেশের নাইয়া, মায়া নদী, মায়া নদী কেমনে যাবি ভাইয়া ভাইয়া ও রঙিলা খেলে খেলে রাধে কে বলে পাগল সে যেন কোথা রয়েছ পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ
মনকে আমার যত চাইছি বোঝাইতে, মন আমার চার রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যত চাইছি বোঝাইতে, মন আমার চার রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মনের মোহন কেন কথা বলে, পাগল মনের মোহন কেন কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ দূরে। ওই তো সেই দূর হতে আমার প্রাণ বধুয়ার পাগল করা বাঁশির সুর শোনা যায়। ওগো প্রাণ বধুয়া, দোহাই তোমার, এইভাবে তুমি বারবার ধরে আর বাঁশি বাজাইও না বধুয়া। কারণ কেন জানো বধুয়া, তোমার ওই বাঁশির সুর শুনে আমি যে বাড়িতে চুপ করে বসে থাকতে পারি না বধুয়া। তোমার ওই পাগল করা বাঁশির সুর শুনে আমি যে বারবার ধরে তোমার কাছে ছুটে যাই, আর তোমার কাছে বারবার ধরে যাই বলে আজ আমায় শাশুড়ি ননদি কত না লাঞ্ছনা বঞ্চনা করে। শুধু তাই নয় বধুয়া, তোমার কাছে বাঁশির সুর শুনে তোমার কাছে ছুটে যাই বলে আজ আমায় পাড়া প্রতিবেশী সকলে মিলে বলে বলে ওই যে দেখো, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। হে প্রাণ বল্লভ, তোমারই তরে কতদিন পরে ছিল এ প্রাণ মমচাচ প্রসব। চাই তব দর্শন, হে উজ্জ্বল নীলমণি প্রেমের পরশমণি। মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি, যদি না আসে অষ্ট পদ্ম বিভূতি ভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কে, থাকিব অনাহারে। তবে তবে কি বুঝবো এতদিনের ভালোবাসা, আজ আমার হলো ব্যর্থ। তাই বলি ওগো প্রাণ বধুয়া, এইভাবে যখন তখন কারণে অকারণে আর রাধা রাধা বলে তুমি আমার দেখো না বধুয়া, আর দেখো না, দেখো না। দেখো না আমার ঘন দেখো না, দেখো না আমার ঘন